সবার কথায় কান দিতে নেই, একা সুখী হতে শিখুন। সবার কথায় কান দিবেন না, সবাইকে পেছনে ফেলে আপনাকে জিততেই হবে। কারো কথা না ভেবে এগিয়ে যান, সমালোচনাকে পাত্তা দেবেন না। কেউ আপনাকে সাহায্য করবে না, নিজেই নিজেকে সাহায্য করুন। আর আমি বলি, একা সুখী হওয়া যায় না। নিজেকে সবার কাছ থেকে আলাদা না করি। আমরা কেউ স্বয়ংসম্পূর্ণ নই, প্রতিনিয়ত অন্যের উপর নির্ভরশীল। আমি যে পোশাক পরি তা আমি বুনিনি, যে গৃহে বাস করি তার স্থপতিও আমি নই। আমি যা খাই তা উৎপাদনও আমি করিনি। এমনকি আমি কথা বলতে শিখেছি অন্যের কাছ থেকে। কথা হচ্ছে কখন কোন বিষয়টিকে প্রাধান্য দেব। কারো কথায় যদি মন খারাপ হয়ে যায়, সে কথা কম শুনব। কারো ব্যবহারে মন খারাপ হলে তার সাথে কম চলব। বলা যায় কিছুটা নিয়ন্ত্রণ করব, উপেক্ষা করব। সকলকে নিয়ে সুখী হওয়ার নামই জীবন। আমি যেমন ভাবছি সে আমাকে ঠকিয়েছে, সেও তো হয়তোবা ভাবছে আমি তাকে ঠকিয়েছি। আমরা যদি প্রত্যেকেই ভাবি অন্য কেউ আমাকে ঠকিয়েছে, তবে তো তীর আমার দিকেও পড়ে, তাই নয় কি? অর্থাৎ আমিও কাউকে না কাউকে ঠকিয়েছি। তবে হ্যাঁ, যদি তোর ডাক শুনি কেউ না আসে, তবে একলা চলো রে। প্রথমে ডাকতে হবে। যদি কাউকে পাশে না পাওয়া যায়, তবে ভিন্ন। সমালোচনা মানুষকে ঊর্ধ্বেও তোলে। কোনো কাজ ত্রুটিবিহীন করতেও সমালোচনার প্রয়োজন উপেক্ষা করা যায় না। নিজের কাজের সমালোচনা যদি নিজে করতে পারা যায়, তাহলে তো কথাই নেই। নিজের বিরুদ্ধে সমালোচনা মেনে না নিতে পারলে নিজেকে উন্নীত করা যায় না। একই সঙ্গে এও বলতে চাই, কারো সমালোচনার বাক্যগুলো এবং শব্দ চয়নে সতর্কতা অবলম্বন করা উচিত। সমালোচনা যেন হিংসা বা বিদ্বেষ না ছড়ায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। গঠনমূলক সমালোচনা কোনো কাজের ত্রুটি বিচ্যুতি দূর করতে সক্ষম। সুতরাং পক্ষে বিপক্ষে সকলের কথাগুলোকে পর্যালোচনা করে গ্রহণ করলে নিজেকে এক ধাপ এগিয়ে নেওয়া যায়।